24 বছর এই দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার প্রতিষ্ঠানটার পিছনে জান প্রাণ মেধা দিয়ে আমি এটা দাঁড় করিয়েছি। আজকে আমি নিশ্চয় এই দেশবাসী আপনারা দেখেন যে একজন উদ্যোক্তার কিরকম পরিণতি হয়েছে, আমি একজন উদ্যোক্তা কিভাবে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র বন জমাতার কারণে। আজকে 24 বছরের একজন উদ্যোক্তা নিঃস্ব হয়ে গেছে, আত্মহত্যা করা ছাড়া তার কোনো রাস্তা নাই। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার প্রতিষ্ঠানটা বাংলাদেশ এবং ভারত সহ সর্বত্র বাঙালি ভাষাভাষী যারা কথা বলেন বাংলা ভাষায় সকলের মাঝে এটা একটা ভাইরাল প্রতিষ্ঠান। এই দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার এর চেয়ারম্যান আমি, উদ্যোক্তা আমি। আজকে 24 বছর প্রতিষ্ঠান, যেটা আমার বাবাই শুরু করেছিল, পরে আমি হাল ধরি। ব্যাংক অ্যাকাউন্ট, ট্রেড লাইসেন্স, ব্যাট, ট্যাক্স সর্বত্র আমি এস.এম. সোহেল রানা এটার মালিক। আজকে আমি নিঃস্ব, আমি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে আমার বিদায় নিতে হচ্ছে, আমি বাসায় চলে যাচ্ছি। যে এই প্রতিষ্ঠানে প্রায় 2 কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে, যেই ব্যাংকে যেই জমিটি মর্গেজ রয়েছে সেটা আমার বাবার জমি। আজকে 1.5 বছর আগে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। আমার বাবার মৃত্যুর পর আমার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়েছে। আজকে 2 কোটি টাকা ব্যাংক প্রতিষ্ঠান আমার কাছে পায়, যেটা আজকে 2 বছর যাবৎ কোনো ব্যাংক ইন্টারেস্ট প্রতিষ্ঠান পাচ্ছে না। আমার অলিখিত পার্টনার, আমার বনজামাতা আমানুল্লাহ ফরাজি এবং আমার ছোট বোন কাকুলি, তারা আমাকে আমার কোনো ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে না। আমি ঢাকা শহর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে কাঁচামাল সরবরাহ করে আসছে। এই যারা কাঁচামাল সংগ্রহ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান আমার কাছে 1 কোটি টাকা পায়। তাদের কাছে আমার চেক দেওয়া রয়েছে, এস.এম. সোহেল রানা মালিক কাকলি ফার্নিচার। এদের ঋণ তার দেওয়ার কথা, সে ঋণ আমাকে দিচ্ছে না, অথচ এই প্রতিষ্ঠানের 50% ভাগ সে নিয়ে নিছে। আমি এই প্রতিষ্ঠানের যে সকল 6টি প্লট আমি কিনেছিলাম, 6টি জমি আমি ক্রয় করেছিলাম, এই জমিগুলো আমার বাবার কথায় আমার ভগ্নিপতিকে 50% দলিলের মধ্যে 50% মালিকানা প্রদান করি। আজকে সেই জমিগুলো বিক্রি করে আমি ব্যাংক ঋণ পরিশোধ করব, সেটাও আমি পাচ্ছি না। এর কারণ যে জমিগুলো যদি বিক্রি করি সে অর্ধেক টাকা নিয়ে যায়। ইতিমধ্যে আমি একটি জমি 70 লক্ষ টাকা বিক্রি করেছি, 35 লক্ষ টাকা আমি পেয়ে আরো 5 লক্ষ টাকা ভরে আমি 40 লক্ষ টাকা ঋণ প্রদান করেছি। সে তার বিপরীতে সেই জমি বিক্রি করার 35 লক্ষ টাকা সে গ্রহণ করে এই কাকলি ফার্নিচারের উল্টা দিকে বিশাল কাকলি ফার্নিচার বাজার সে প্রতিষ্ঠিত করে। সেই কাকলি ফার্নিচারের বাজারে এই কাকলি ফার্নিচার যা বিক্রি করে সেও সেম তা বিক্রি করে আসছে। আজকে আমার এখানে প্রতিনিয়ত মারধর হচ্ছে। আমাকে আমার ভগ্নিপতির বাবা জালালউদ্দিন ফরাজি আমাকে এখানে একাধিকবার আঘাত করেছে, আমার কর্মচারীর উপরে আঘাত করেছে। সব শেষ, আজকে 2 বছর যাবৎ আমি জেলে রয়েছি। আজকে আমি ব্যাংক ঋণ খেলাফি। আপনারা জানবেন যে আমার এখানে 2টা গাড়ি ছিল, আমার একটা প্রাইভেট কার ছিল যেটার আনুমানিক মূল্য 23 লক্ষ টাকা, একটি বড় পিকআপ রয়েছে যেটার আনুমানিক মূল্য 15 লক্ষ টাকা। এই দুটো প্রাইভেট কার এবং পিকআপটি সে আজকে 1.5 বছর যাবৎ তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে ব্যবহার করতেছে, জোরপূর্বক ভাবে, অন্যায় ভাবে। এর কারণ আমি আমার ভগ্নিপতি বনজামাতাকে ভালোবেসে সেই গাড়িগুলো তার নামে দিয়েছিলাম। আজকে কাকলি ফার্নিচারের এই প্রতিষ্ঠানের সকল ঋণ 2 কোটি টাকা, ব্যাংক ঋণ 1 কোটি টাকা, পাওনাদার, এই সকল লাইবিলিটিস আমার উপরে এসে বর্তাইছে। অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমি যে প্রতিষ্ঠানগুলোর সাথে আমি পাইকারি বিজনেস করেছি তাদের কাছে আমি প্রায় 1 কোটি টাকা পাই। এখন আমি যে তাদের কাছে টাকা চাইবো, যেই কম্পিউটারটা আমার এখানে ছিল, যে তাদের পাওনা দাওনার হিসাব ছিল, সেই কম্পিউটারটা অন্যায়ভাবে দোকান ভাগ বন্টন হওয়ার পর আমার চেম্বার থেকে সে জোরপূর্বক নিয়ে যায়। আমি সেই টাকাও আমি পাচ্ছি না। আমার এখানের সকল স্টাফ, আমার মার্কেটিং অফিসার, আমার এখানের সেলসম্যান, আমার সকল কর্মকর্তা কর্মচারী সে উচ্চ হারে বেতন দিয়া সে তার নিজস্ব প্রতিষ্ঠানে জয়েন করায় নেয়। আজকে আমার কোনো স্টাফ এখানে নাই।
আমি নির্যাতিত, আমি অত্যাচারিত, আজকে আমি নিচ্ছ সোহেল। গত 19শে জানুয়ারি আমি জানতে পারলাম যে চক্রান্ত করে আমার এই বনজামায় আমাকে একটি জুলাই হত্যা চেষ্টা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। গত 19শে জানুয়ারির পর 20শে জানুয়ারি থেকে আমি পলাতক রয়েছি। আজকে আমি এই পলাতক থাকা অবস্থায় আমার উপরে টর্চার হয়েছে, আমার উপরে মারধর হয়েছে, আমার যাই ক্যাশ ক্যাপিটাল ছিল আমার সকল ক্যাশ ক্যাপিটাল আজকে নিঃস্ব হয়ে গেছে। আমি এখন নিরুপায়। আমি সকলের কাছে আমার এই ফয়সালা চাই, আমি বাঁচতে চাই, আমার বাঁচার অধিকার আছে। আমি একজন উদ্যোক্তা, আমি 24 বছর এই দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার প্রতিষ্ঠানটার পিছনে জান প্রাণ মেধা দিয়ে আমি এটা দাঁড় করিয়েছি। আজকে আমি নিশ্চয় এই দেশবাসী আপনারা দেখেন যে একজন উদ্যোক্তার কিরকম পরিণতি হয়েছে। আমি একজন উদ্যোক্তা কিভাবে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র বনজামাতার কারণে। আজকে সে যেই খেলা খেলেছে, বনজামাই জিন্দাবাদ, বনজামাই জিন্দাবাদ আমার বলতে হয়। আমার একটি কথা যদি মিথ্যা হয়ে থাকে, আপনারা যে পরিমাণ শাস্তি আমাকে দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। প্লিজ আমার প্রতি দাঁড়ান, আমার পাশে দাঁড়ান, আমার পাশে দাঁড়ান। আমি আর পারছি না, আমার বিট দেওয়ালে ঠেকে গেছে। আমার এই পরিবার নিয়ে আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা আমার নাই। প্লিজ আমার পিছনে দাঁড়ান। আজকে 24 বছরের একজন উদ্যোক্তা নিঃস্ব হয়ে গেছে, আত্মহত্যা করা ছাড়া তার কোনো রাস্তা নাই। আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচারকে যদি আপনারা ভালোবেসে থাকেন, করোনার সময় যে ভাইরাল আপনারা করেছিলেন, আপনারা যে ভালোবাসা দিয়েছিলেন, আজকে আমি নিশ্চয় ফকির। আজকে 2 বছর যাবৎ আমি আমার পরিবার নিয়ে নাজেহাল অবস্থায় জীবনযাপন করছি। আজকে আমার বাবার স্বপ্ন, আমার বাবার জমি নিলাম হয়ে যাচ্ছে। আজকে জোরপূর্বক সে আমার গাড়ি ব্যবহার করছে, আজকে জোরপূর্বক সে আমার জমি দখল করে আসছে, আজকে জোরপূর্বক সে আমার বাড়ি দখল করে আসছে। আমি নিরুপায়। এই দেশের এই বর্তমান অবস্থায় কোথাও আমি বিচার পাই নাই। সে কোনো মাতাব্বর সে বলে নাই, কেউ যদি তার কাছে পাঠানো হয় যে এটা ফয়সালা করো, তাকে সে অপমান অপদস্থ করে বিদায় দেয়। কোথায় কার ক্ষমতার উচ্চ আমি জানি না, কোথায় কার ক্ষমতা উচ্চ আমি এটা বুঝি না। 24শে জুলাইয়ের পর সে আরো হিংসাত্মক হয়ে ওঠে, আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। তার বাবা আমার উপর এই আমার শোরুমে এসে আমার উপর লাঠি দিয়ে আঘাত করে, আমার একাধিক কর্মচারীকে সে আঘাত করে, আমার সকল কর্মকর্তা কর্মচারী মার্কেটিং অফিসার সবকিছু সে উচ্চ হারে বেতন দিয়ে 4 প্রতিষ্ঠানে জয়েন করায়। আমার কারখানার সকল শ্রমিক সে নিয়ে যায়। আমি অত্যাচারিত, আমি নির্যাতিত। আমার পাশে দাঁড়ান আপনারা। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা লক্ষ্য করেন, জানেন বুঝেন আমার কথার সত্যতা আছে কিনা। যদি আমার কথার সত্যতা থাকে তাহলে আপনারা আমার পাশে দাঁড়ান, প্লিজ আমার পাশে দাঁড়ান।